গুড মর্নিং এভরিওয়ান। তো সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। জোর কদমে এসএসসির জন্য পড়াশোনা হয়তো করছো। এসএসসি তো আর হাতের মুঠোয় চলে এসে ধরতে গেলে 2-4 সপ্তাহ পরে 2-3 সপ্তাহ পরেই তোমাদের ফিজিক্যাল মানে এসএসসি জিডির এক্সাম শুরু হতে চলেছে। তো এখনো পর্যন্ত আমার কাছে লাগাতার কমেন্ট আসছে যে হিন্দি হিন্দি হিন্দি। আচ্ছা ভাই, তোমরা আজ লাগাতার এতদিন ধরে পড়াশোনা করার পরেও কি হিন্দি এখনো পর্যন্ত তোমরা 15 প্লাস স্কোর আনতে পারছো না? মানে 15 কোশ্চেন ঠিক করতে পারছো না? তাহলে তোমরা ভাবো যে কি পড়াশোনা করছো। আমাকে অনেকে কমেন্ট করছিল, দাদা ভাই তোমার কেমন হিন্দি হচ্ছে, তোমার কেমন হিন্দি হচ্ছে। আমি কোনো জায়গায় কিন্তু আমার নিজের স্কোর কোনো জায়গায় আমি শেয়ার করি না। তবুও আমি দুদিন আগে একটা টেলিগ্রামে পোস্ট করেছিলাম। ওইটাই হচ্ছে আমি কিন্তু শেয়ার করেছিলাম। 18টা হিন্দি হয়েছিল, 18টা। সেটা তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম। কুড়িটা যে আমি ঠিক করি এটা কিন্তু না। কিন্তু 18টা 19টা ঠিক হলেই তো কাফি ভাই। 18 দুগুণে 36 আর দুটো ভুলের জন্য কত 0.50। তা 36 থেকে 0.50 যদি কাটা যায় 35 প্লাস স্কোর থাকছে। এটাই অনেক, এটাই অনেক। আর এই 35 প্লাস স্কোর তোমরা আনতে পারছো না। আমি লাগাতার তোমাদেরকে বলছি 35 প্লাস স্কোর আসবেই আসবে। আমি তোমাদেরকে কি বলেছি? হিন্দির পার্ট সব ছেড়ে দিও, কিন্তু গদ্যাংশ ছেড়ো না। গদ্যাংশ ছেড়ে দিও তো মারা পড়ে যাবে। তো গদ্যাংশ তোমরা হয়তো অনেকেই ছেড়ে দিচ্ছ, গদ্যাংশটাই 10 নাম্বার নিয়ে বসে থাকছে। আচ্ছা ভাই, হিন্দিতে কি এমন থাকছে? থাকছে 5টা গদ্যাংশ, তাহলে থাকছে কটা? 15টা কোশ্চেন। তুমি দুটো বিলম্ব পাচ্ছ কি পাচ্ছ না? পাচ্ছ তো। বিলম্ব পারছো না, তাহলে তুমি পারবে কি? তুমি বিলম্ব পারছো না, তাহলে করবে কি? এবার এটা কি করবে বলো? তুমি যদি বিলম্ব না পারো, বিলম্ব তুমি লাগাতার বিলম্ব করো, বিপরীত শব্দ পারছো না, তাহলে কি হবে? আরে ভাই, তুমি যদি ডাইরেক্ট না পারো, এলিমিনেট করো। অপশন আছে, অপশন এলিমিনেট করো যে এটার বিপরীত ওটা হতে পারে, এটার বিপরীত ওটা, তাহলে নিশ্চয় এটা কারো হচ্ছে না, মানে এটাই এর হবে। এরকম অপশন এলিমিনেট করো, তাহলে 15টা কোশ্চেনের মধ্যে দুটো থাকছে হচ্ছে বিপরীত শব্দ। তাহলে থাকছে কত? 13টা কোশ্চেন। 13টা কোশ্চেনের মধ্যে থাকবে হচ্ছে 2 থেকে 3টা মহাব্বরে। আমি দুটোই দিলাম, 2 থেকে 2টো দিলাম মহাব্বরে। তাহলে থাকছে কথা, 2টো মহাব্বরে যদি না পারো তাহলে কি হবে? মহাব্বরে হচ্ছে যেমন মুখস্থ তেমনি বোঝার জিনিস ভাই এটা। মানে তুমি বুঝবে, অপশন গুলো পড়লেই তুমি বুঝতে পারবে। এইটা মানে কি হবে? আমাদের বাংলা কথায় আছে না, মন চাঙ্গা তো কাটে গঙ্গা। মানে কি? মন যদি ভালো থাকে সবকিছু করতে রাজি আমরা। সেই রকম টাইপের হচ্ছে মহাব্বরে, মানে লোককীতি কহাবতে যেগুলো আছে আর কি। এগুলো থাকবে হচ্ছে দুটো। তাহলে 13টার মধ্যে দুটো চলে গেল। তাহলে দুটো মহাব্বরে দুটো বিলম্ব যদি না পারো তাহলে কি করে হবে ভাই? আমি ঠিক আছে, এগুলো তো তোমাকে পারতে, এগুলো তো মুখস্থ পাঠ। এগুলো যদি মুখস্থ পাঠে যদি তুমি ভুল করো তাহলে কিছু করার নেই ভাই, তাহলে তোমার স্কোর অরিজিনালি হবে না। মুখস্থ পাঠগুলো তো তুমি কোশ্চেন ভালো করো। চলে গেল, থাকলে কটা? 11টা। 11টার মধ্যে কম করে দুটো থাকবে পর্যায়বাচী। হ্যাঁ, পর্যায়বাচী জিনিসটা কিন্তু একটু সমানার্থী, যে জিনিসগুলো এগুলো কিন্তু একটু কঠিন আছে। কিন্তু কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো পড়লে সেগুলোর মধ্যে থেকে কমন পাবে। আমি কিছু কিছু কমন জিনিস বলবো তোমাদেরকে। চাঁদ, সূর্য, পৃথিবী, নদী, পর্বত, পর্বত আর কি, সাপ, সাপ, রাজা, রাজা, তারপরে হচ্ছে আর কি বলবো, আর বর্তমানে আমার কিছু মনে আছে না, আমি তোমাদেরকে টেলিগ্রামে পোস্ট করে দেবো, ঠিক আছে? কোন কোন মেন ইম্পর্টেন্ট যেগুলো আছে পর্যায়বাচী, সেগুলো আমি ইম্পর্টেন্ট গুলো পোস্ট করে দেবো, ঠিক আছে? তাহলে ছিল 11টা, 11টা থেকে দুটো পর্যায়বাচী চলে গেল, তাহলে কটা? 9টা। 9টার মধ্যে 3টে থেকে 4টে থাকবে রিক্ত স্থান, রিক্ত স্থান কি পূর্তি। তাহলে 9টার মধ্যে যদি 4টে রিক্ত স্থান থাকে তাহলে থাকছে কত? 5টা কোশ্চেন। 5টা কোশ্চেনের মধ্যে হয়তো একটা দুটো কারক দিয়ে দিল, তাহলে থাকবে কত? 3টা। 3টা দেবে হচ্ছে বাক্য শুদ্ধি। 3টার মধ্যে যদি বাক্য শুদ্ধি 3টা না দেয়, দুটো দিল বাক্য শুদ্ধি, একটা দিল বার্তানি শুদ্ধি। তাহলে আমি মানলাম ওই যে 5টা না বাক্য শুদ্ধি আর বর্তনী শুদ্ধির মধ্যে 5টা দিল, তাহলে ওই 5টা না হলে আমি একটু ভুল হওয়ার চান্স আছে, ওই 5টা আমি বাইরে রেখে দিলাম। 15টা কোশ্চেন তো তুমি ঠিক করবে। এবার তুমি বলো 15টা কোশ্চেন তুমি ঠিক করবে কি করবে না? তুমি যদি 15টা কোশ্চেন ঠিক না করো তাহলে কি করে হবে? তুমি হিন্দি তাহলে পড়ছই না। আমি বলবো তুমি হিন্দি পড়ছই না। হিন্দি শুধু তুমি ইউটিউবে ভিডিও দেখছো, হিন্দি কিভাবে স্কোর বাড়াবো, হিন্দি কোন ইউটিউব করবো, হিন্দি কি করব, এরকম করছো। সত্যি কথা বলবো ভাই, আমার প্রচন্ড ঠান্ডা জ্বর, তারপরও লাগাতার আমি দিনে 2 ঘন্টা উপর হিন্দি পড়াশোনা করি। হিন্দি এমন একটা সাবজেক্ট, তুমি 20-20 লাগাতে পারবে ভাই, কিন্তু তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে, যদি কঠোর ভাবে হিন্দিকে টাইম না দাও তাহলে হবে না। আমি ভাবছিলাম আর হিন্দি নিয়ে ভিডিও আনবো না। হিন্দিতে আমি ভালো ভালো দুটো ভিডিও দিয়ে দিচ্ছি, একটা হচ্ছে বাক্য শুদ্ধি নিয়ে, একটা হচ্ছে গদ্যাংশ নিয়ে। অনেকেই আমাকে কমেন্ট সেকশনে বলেছে ভাই হেল্প হচ্ছে, আর অনেকে মেসেজ করেছে যে ভাই তোমার জন্য আজকে 5টা গদ্যাংশ আমি ঠিক করলাম। তোমাদেরকে আমি ইউটিউবে কমিউনিটি পোস্টে এবং টেলিগ্রামে পোস্ট করে দেবো, দেখবে যারা মেসেজ করেছে আমাকে। অনেকের হেল্প হচ্ছে, তোমাদের কেন হচ্ছে না? অনেকে আমাকে মেসেজ করছে ম্যাথ নিয়ে, জিকে নিয়ে।
আমি দেখো, আমি এই যে হিন্দি নিয়ে কথা বলছি, আমি লাগাতার তোমাদেরকে ম্যাথ জিআই নিয়েও মানে তোমাদেরকে পাশে দাঁড়াবো, জাস্ট ওয়েট করো। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে ম্যাথ নিয়ে কিছু কথা বলবো। আরে ভাই ম্যাথ হবে না কেন? আরে ভাই 20টা লাগাতে হবে না তোমাদেরকে? আমি বলছি না 20টা ঠিক করো, 18টা ঠিক করে এসো। দুটো থাকবে হচ্ছে 3D 2D, ওই দুটো বাদ দিয়ে দাও। 18টা অঙ্ক তো পাটিগণিতের আন্ডারে থাকছে না, ওই পাটিগণিত 18টা অঙ্ক অন্তত ঠিক করো, সেটাও পারছো না। যাই হোক, আমি পরের দিন আমি বলছি তোমাদেরকে কিভাবে অঙ্ক ঠিক করবে। আর হিন্দি, সরি ভাই, দেখছো এত ঠান্ডা লেগেছে, তবু তোমাদের জন্য আমি ভিডিও তোমাদেরকে আমি প্রোভাইড করছি, কিভাবে তোমাদেরকে ভালো স্কোর করে, তার জন্য তোমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। প্রচন্ড কাশি ভাই, ভিডিওর মধ্যে হয়তো দেখতে পাচ্ছ অনেক কবারই কাশি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এগুলোর জন্য আমি ক্ষমা চাইছি। তো দেখো, হিন্দিতে বাড়ানো একটাই উপায়, সেটা হচ্ছে কিন্তু 2 ঘন্টা হিন্দি পড়তে হবে। দিনে তুমি 2 ঘন্টা পড়ো। আমি বলছি ভাই, দিনে তুমি 2 ঘন্টা হিন্দি পড়ো, অঙ্কিত ভাটি স্যারের বইটা পড়ো, অন্য বই পড়ো না ভাই। অঙ্কিত ভাটি স্যারের বই পড়ো, আর লাগাতার সেট দাও, পার্টিকুলার সেট দাও। হিন্দি শুধুমাত্র 20 নম্বরের হিন্দি সেট দাও, 20টা কোশ্চেন থাকবে এরকম হিন্দি সেট দাও। টেক্সট বুকে এভেলেবেল, RW তে এভেলেবেল, আরো র্যাঙ্কারে এভেলেবেল, অনেক কিছুতে এভেলেবেল আছে। যেগুলো তুমি পারছো সেগুলো একটু ভালোভাবে দেখো, যেগুলো পারছো না সেগুলো দেখো কেন পারছো না, কি এমন আছে। নিশ্চয়ই ওই কোশ্চেন গুলো পারছো না, এবং ওই কোশ্চেন গুলো সেটা তুলেছে মানে এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, ওই সেটে তুলেছে মানে নিশ্চয়ই ইম্পর্টেন্ট আছে। ইম্পর্টেন্ট না থাকলে তো আর তুলবে না, তুলবে তুলবে না। নিশ্চয়ই কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট আছে বলেই তুলেছে। আর এক্সামিনার যে ওই কোশ্চেনটাই তোমার সেটে দেবে না, তার কি গ্যারান্টি আছে? দিতেই পারে। তাই সেট লাগাও, এবং যে সেটে তুমি যেগুলো পারছো না সেগুলো কঠোরভাবে অ্যানালাইসিস করো, কঠোরভাবে, এবং একটু পাই পোস্টমর্টম করো একবারে জিনিসগুলোকে, এবারে পুরো নারী নক্ষত্র বের করে ফেলো, যে কোথায় ভুল হলো, কিসের জন্য ভুল হলো, কি থেকে কি আসলো, এরকম একটা নারী নক্ষত্র বের করে ফেলো, না হলে কিন্তু অসম্ভব হিন্দিতে স্কোর বাড়ানো। হিন্দি বলে না, কোনো সাবজেক্টে স্কোর বাড়াতে পারবে না যদি তোমরা পোস্টমর্টম না করো, একটা জিনিসকে কঠোরভাবে পরিশ্রম না করো। দিনে তুমি অঙ্কে 2 ঘন্টা, জিকে 2 ঘন্টা, জিআই 2 ঘন্টা, আর হিন্দি 2 ঘন্টা, 4টা সাবজেক্ট 8 ঘন্টা পড়তে পারবে না? 8 ঘন্টা না পড়লে ভাই তোমাকে স্বপ্ন দেখা ছেড়ে দাও। স্বপ্ন দেখবে, আমি চাইবো সিআইএসএফ, আর স্কোরের বেলায় তুমি তুলবে না, সিআইএসএফ কি এমনি আসবে ভাই? স্বপ্ন দেখেছো তুমি, তোমাকে পূরণ করতে হবে। তুমি সিআইএসএফ নেবে, তাহলে তোমাকে স্কোর ভালো করতে হবে না? তুমি এসএসবি নেবে, তোমাকে ভালো স্কোর করতে হবে না? তুমি আসাম রাইফেল নেবে, তোমাকে স্কোর ভালো করতে হবে না? আর ভালো স্কোর করার জন্য 8 ঘন্টা তুমি